নমস্কার বন্ধুরা, প্রবাসী বাক্সার অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি চিলার রেসিপি। বেসন দিয়ে খুব সহজে খুব কম সময়ের মধ্যে কি করে চিলা তৈরি করা হয় তারই রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখে নিন চিলা তৈরির রেসিপি। আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো। সব কিছু কিন্তু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। আমি এখানে 1 কাপ বেসন দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেসন দিয়ে তৈরি করে নেবেন। 1 কাপ বেসনের জন্য 1 কাপ জল নিয়ে নিলাম। আর জলটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করলে খুব ভালো একটা ব্যাটার তৈরি হয়, কোনো লাম্পস থেকে যায় না। চিলা তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে, আবার খেতেও কিন্তু দুর্দান্ত হয়। সকালে জলখাবার হিসেবে এরকম করে তৈরি করে নিতে পারেন, কিংবা যারা ডায়েটিং করছেন ডায়েট চার্টেও কিন্তু এরকম একটা রেসিপি রাখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি সম্পূর্ণ জলটা দিয়ে দেবো। জলটা খেয়াল রাখবেন, আমি 1 কাপ বেসনের জন্য 1 কাপ জল নিয়েছি। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর কতটা থিকনেস হলো দেখে নিন। খুব গাঢ় হবে না, আবার একদম যে পাতলা হবে সেটাও না। এমন একটা থিকনেস করতে হবে যাতে চিলাটা তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর খুব ভালো চিলা তৈরি হয়। দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জোয়ান। আর যে ভেজিটেবলসগুলো আমি ছোট করে কেটে রেখেছিলাম ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। জোয়ান আমাদের হজম করাতে খুবই হেল্প করে, তাই যদি কারোর অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকে এভাবে খাবারের মধ্যে জোয়ান দিলে সমস্যাটা কিন্তু একদমই থাকবে না। আর যারা ওয়েট লস করছেন তাদের জন্য কিন্তু ভীষণই ভালো। হজম ঠিকঠাক হলে ওয়েট লস করতেও কিন্তু বেশ সুবিধা হয়। আমি বাকি যে জলটা ছিল জলটা দিয়ে দিলাম। একটা পাতলা ব্যাটার তৈরি হবে, দেখে নিন। খুব গাঢ় হয়নি, আবার যে একদম খুব পাতলা হয়ে গেছে সেরকমও না। এবার ভেজে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ফ্রাই প্যান বা তাওয়া গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে ব্যাটারটা দিয়ে দেবো। যদি আপনারা এরকম বড় তাওয়াতে তৈরি করতে চান এভাবেও তৈরি করতে পারেন। আমি পরবর্তীতে একটা ছোট তাওয়াতে ভেজিয়ে দেখিয়ে দিলাম, শুধুমাত্র গোল সুন্দর শেপ আসার জন্য। হালকা সাইড থেকে ভাজা হয়ে যাওয়ার পরে তেল ছড়িয়ে দিলাম। তেলটা অল্প পরিমাণে দিলাম, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি, অপর পাশও একইভাবে ভেজে নেব। প্রয়োজন হলে সামান্য একটু তেল দিয়ে দিতে পারেন। পাশ থেকে এরকম করে একটু তেল দিয়ে দেবো, তাহলে ভাজাটা হতে সুবিধা হবে। আর যদি একদমই তেল ছাড়া তৈরি করতে চান অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরকম করে ভেজে নেবেন, ভীষণই ভালো হবে। তেল ছাড়াও কিন্তু এরকম করে ভেজে নেওয়া সম্ভব। আমি আরও একটা তাওয়াতে দেখিয়ে দিচ্ছি। তাওয়াটা একটু ছোট, এভাবে ছোট তাওয়াতে আর এরকম গোল শেপে তাওয়াতে তৈরি করলে একদম গোল গোল চিলা তৈরি হবে। দেখতে ভালো হলে খাবার খেতেও কিন্তু বেশ মজা হয়। তাওয়াতে ব্যাটারটা দিয়ে এরকম চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট পরে সাইড থেকে অনেকটা ভাজা হয়ে এসে এবার একটা স্পুন দিয়ে চারিদিকে তেল লাগিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পরেই কিন্তু এভাবে উল্টে দিলাম। কত সুন্দর চিলা তৈরি হয়ে গেছে দেখে নিন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম গরম চিলা তৈরি করে যে কোনো আচার বা চাটনির সঙ্গে সঙ্গে টক দইও কিন্তু সার্ভ করতে পারেন। যেহেতু গরমকাল, খাবারের সঙ্গে টক দই থাকলে শরীরের পক্ষে যেমন খুব ভালো, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে
অনেক অনেক ধন্যবাদ।